আমি আজকে আপনাদের ফোনের মধ্যে লুকিয়ে থাকা 3টি অসাধারণ ট্রিক্স দেখাবো। আপনার কাছে দামি কোনো ফোন নাই বা কোনো রকমের ডিএসএলআর নাই, তাহলে বন্ধুরা যে কোনো ফটোকে এক ক্লিকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ছাড়া ঠিক এরকম ভাবে আপনারা এডিট করে দিতে পারবেন। যে মানুষটির কাছে ডিএসএলআর আছে সে যখন এই ফটোগুলো দেখবে সে ডিএসএলআর ক্যামেরা নিয়ে পালিয়ে যাবে। যে কোনো রকমের দামি ক্যামেরা ছাড়াই জাস্ট আপনি আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া একটা ক্লিক করবেন, আপনার ফোনের মধ্যে ফটো এরকম ভাবে এডিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ফটো এবং এডিট ফটোটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতটাই ডিফারেন্স। শুধু এটি না, আপনার ফ্যামিলির ফটোস, আপনার গার্লফ্রেন্ডের ফটোস, আপনার ফটো সবগুলো একসাথে মিলিয়ে আপনি খুব সুন্দরভাবে একটি ভিডিও সং তৈরি করতে পারবেন। আপনার পছন্দের সংটি আপনি জাস্ট বসিয়ে দেবেন, সে ফটোগুলি নিজে নিজেই তৈরি হয়ে যাবে এবং আপনাকে সুন্দর একটি ভিডিওস তৈরি করে দিয়ে দেবে। আপনি চাইলে রিলস ভিডিও বানাতে পারেন, আপনি চাইলে ফেসবুকে আপলোড করতে পারেন, আপনি চাইলে আপনার প্রিয়জনদের কাছে সেই ভিডিওগুলিকে শেয়ার করতে পারেন। আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন আর আপনি যদি লাস্ট এই ট্রিকটিকে যদি না জানেন তাহলে বন্ধুরা আপনি অনেক বড় মিস্টেকের মধ্যে রয়েছেন। বন্ধুরা এই 3টি অসাধারণ কাজ করার জন্য আপনাদেরকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। তো চলুন আপনাদেরকে দেখাই যে অ্যাপ্লিকেশন ছাড়া কিভাবে আপনারা এই কাজগুলি করবেন। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। প্রথমত আপনারা আপনাদের ফোনের গ্যালারি অপশনের মধ্যে চলে যান। গ্যালারিতে গিয়ে আপনারা যে ফটোগুলা দিয়ে গান তৈরি করতে চাচ্ছেন, সং তৈরি করতে চাচ্ছেন, সেই ফটোগুলাকে আপনারা এইভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করুন। শেয়ার বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল ফটোস, এই গুগল ফটোস অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন। এই গুগল ফটোসের মধ্যে আপনারা জাস্ট এগুলাকে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। আমি আগে থেকে গুগল ফটোসের মধ্যে এগুলো আপলোড করে দিয়েছি। গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ডাউনলোড করতে হয় না, এটি সবার ফোনের মধ্যে থাকে। জাস্ট আপনারা ফোনের মধ্যে এটিকে অন করবেন। যে ফটোসগুলো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোসগুলি আপনারা এভাবে সিলেক্ট করুন। এখানে আপনারা যে কোনো রকমের ফটোস আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টুর মধ্যে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট একটি অপশন, হাইলাইট ভিডিও, এখানে ক্লিক করবেন। ফটোগুলি এখানে রেডি হয়ে যাবে একটির পর একটি। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সং লাগাতে চান বা ফটোগুলাকে যদি আপনারা কত সময় ধরে রাখতে চান, অ্যাডজাস্টমেন্ট যদি করতে চান, ফটোর উপরে ক্লিক করবেন। এখানে ফটোগুলাকে কয় সেকেন্ডের জন্য রাখতে চান সবগুলা ফটোকে এভাবে সিলেক্ট করতে পারেন আপনারা। তো এগুলাকে আমি কমিয়ে দিচ্ছি। আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে আপনাদের যে কোনো রকমের সং আপনারা লাগাতে চান, ভিডিও তৈরি হয়ে গেল। তো সং লাগানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সং এর আইকন রয়েছে, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে মাই মিউজিকের মধ্যে ক্লিক করবেন। মাই মিউজিকের মধ্যে আপনারা যে সংটি লাগাতে চান সেই সংটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। আমি ফোনের মধ্যে এই সংটিকে অ্যাড করব, তো এই সং এর উপরে ক্লিক করলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। তো সংটি আপনাদের ভিডিওটি যত মিনিটের হবে সংটিও তত মিনিট এখানে সেট হয়ে যাবে। এখানে আপনাকে আর কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। জাস্ট এখানে আপনারা সেভের মধ্যে ক্লিক করবেন, ভিডিওটি এখানে সেভ হয়ে যাবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি উপরের দিকে রেডি হয়ে গেছে। আমি যদি চালু করে দেখাই, আমি এখানে সাউন্ডটাকে কমিয়ে দিই, না হলে কপিরাইট চলে আসবে বারবার করে। কর্নারে দেখতে পাবেন 3 ডটস রয়েছে, 3 ডটসে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, একটু পরে এটি আসবে। ডাউনলোড বাটনে জাস্ট আপনারা ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন ভিডিওটি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং ভিডিওটি আপনি গ্যালারিতে গিয়ে দেখতে পাবেন। দেখুন ভিডিওটি এখানে গ্যালারিতে চলে আসলো। এখন দেখাবো 2 নাম্বার ট্রিক, যেটির জন্য আপনাদেরকে কোনো রকমের ডিএসএলআর কিনতে হবে না বা ফোনের ক্যামেরা ভালো হতে হবে না। আপনার নর্মাল ফটোটাকে আপনি ডিএসএলআর এর মতো এডিট করতে পারবেন। আগে দেখিয়েছি, জাস্ট গুগল ফটোর মধ্যে চলে যান। যেমন ধরুন এই ফটোটি আমি এডিট করব, আমার ফোনের মধ্যে রয়েছে আমার ফটো, আমার গার্লফ্রেন্ডের ফটো, যার ফটোই হোক না কেন, আপনি জাস্ট এই ফটোর উপরে ক্লিক করবেন। এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এখানে অনেক রকমের অপশন চলে আসবে। আপনি প্রথমত ইনহেজ যে এখানে রয়েছে ইনহেজ অপশনের মধ্যে ক্লিক করবেন। অবশ্যই নেট কানেকশন লাগবে। দেখবেন ফটোটি একটু লাইট হয়ে গেল। লাইট হয়ে যাওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন ক্রপ অপশন রয়েছে, তারপর টুল রয়েছে। টুলের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ব্লার অপশন রয়েছে, জাস্ট ব্লারের উপরে ক্লিক করে দিন। দেখুন ফটোটি এখন কিরকম হয়ে যাবে। দেখুন ফটোটির ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে। আপনারা চাইলে ব্লারটিকে এখানে বাড়িয়ে দিতে পারেন। আমি ব্লারটি বাড়িয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেক বেশি অসাধারণ লাগছে। এটি কাজ শেষ না, আমি আপনাদেরকে ফটোটি কিভাবে সুন্দর করবেন সেটি দেখাই। এখানে আপনি যদি এখানে স্লাইড করেন তাহলে ফিল্টার দেখতে পারেন। ফিল্টারে জাস্ট আপনারা এভাবে ক্লিক করতে যাবেন। কোন ফিল্টারটি আপনাদের এখানে পছন্দ হচ্ছে সেই ফিল্টারটি আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করুন, বা আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনারা চাইলে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলোকে চাইলে আপনারা বাড়াতে পারেন। জাস্ট এখানে ফটোটি আমার এরকমই ভালো লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। জাস্ট এটাকে আমি সেভ টু কপি করলাম। গুগল ফটোস থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর আপনি আপনার গ্যালারিতে চলে যান। যে ফটোটি এডিট হয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এখানে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি যে ফটোটি কিভাবে এডিট হয়ে গেল। বন্ধুরা অনেকগুলো এরকম ভিডিওস রয়েছে, যখন আমরা ভিডিওসগুলি ক্যামেরা দিয়ে ক্লিক করি তখন ভিডিওগুলি এভাবে শেক করতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নড়াচড়া করতেছে ভিডিওটি। তো
এই ভিডিওটিকে আপনি জাস্ট এক ক্লিকে আপনি গুগল ফটোস দিয়ে স্টেবল করে নিতে পারবেন। ভিডিওটি কোনোভাবে নড়াচড়া করবে না। জাস্ট আপনারা যেভাবে ফটোকে শেয়ার করেছেন গুগল ফটোসের মধ্যে ঠিক এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমি আগে থেকে এখানে নিয়ে আসছি। ভিডিওটাকে ফোনের মধ্যে অন করবেন, এখানে গুগল ফটোসের মধ্যে এডিট অপশনের মধ্যে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেবল একটি অপশন, স্টেবলের মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 13 সেকেন্ডের একটি ভিডিও ছিল, এটি স্টেবল হয়ে গেল কিনা আমরা দেখি। দেখুন, দেখুন, দেখলে অবাক হবেন যে ভিডিওটি কিভাবে নড়াচড়া করতেছিল আর কিভাবে এখন স্টেবল হয়ে গেল। তো আপনারা জাস্ট এখানে সেভ টু কপি করবেন। সেভ টু কপি করলে এই ভিডিওটি ডিরেক্টলি আপনার ফোনের যে গ্যালারি রয়েছে গ্যালারির মধ্যে চলে যাবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।